এই একাডেমিক পলিটিক্সটা করার কারণে, সামাজিক মানবিক পলিটিক্স করার কারণে এর একমাত্র কিন্তু বেনিফিশিয়ারি শিবির হলো। তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে, তার নামে 11টি মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম ছাত্ররা তাকে পছন্দ করেন। আপনি কি করবেন বলেন? আমি তো 2বারের ভিপি ছিলাম, আমি এমপি মন্ত্রী হইতে পারি নাই। সুতরাং সবসময় যে ডাকসুর ভিপি হইলেই বিশাল কিছু হয়ে যাবে সেটি না। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল এখন পর্যন্ত হয়েছে, হতে যাচ্ছে, সামনে আসছে, অনেকটাই বোঝা যাচ্ছে, এটা কি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ। দেখেন, বিএনপির একজন সিনিয়র নেতা আলতাফ হোসেন ভাই, সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আমরা লঞ্চঘাট, বাস স্ট্যান্ড এগুলো আমাদের নেতাকর্মীরা অনেকে দখল করছে, আর জামাতে ইসলাম তারা সচিবালয়, বিশ্ববিদ্যালয় দখল করছে। দেখেন, দখল কিন্তু হয় একটা পজিটিভভাবে, একটা নেগেটিভভাবে। তদবিরের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, মানে নিয়োগ হচ্ছে, এটা সত্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, কোন প্রক্রিয়া হয়েছে আমি জানি, এখানে আমি বলবো না, কিন্তু আমি জানি তদবিরের মাধ্যমে হয়েছে, কোন দল করেছে সেটাও জানি। এখন আমরা আসলে মানে নেগেটিভ পলিটিক্স যেটা বাংলাদেশে ছিল ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারিনি। বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা সেটার পরিবর্তন হয়েছে। বাইরে এক সময় ছাত্রদলের রাজনীতি করেছে, এখন ওই টাইপের রাজনীতি এখন আর বাংলাদেশে চলবে না। ওই সময় এক হলের সাথে আরেক হলের মানে গোলাগুলি চলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর দশকে, এরপরে হয়েছে। কিন্তু এখন তো কোনো একটা হলে আপনার হাতে ছোট্ট একটা ছুরি থাকবে, আম কেটে খাওয়ার মানে ছুরি, এটাও কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে না, ওকে সাথে সাথে ধরে জেলে পাঠিয়ে দিবে। অর্থাৎ অনেক পরিবর্তন হয়েছে। আবার এই শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে নেমে বাঁশের লাঠি এবং যার হাতের কাছে যা পেয়েছে, ইট বলেন, পাথর বলেন, এইটা দিয়ে কিন্তু আবার পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু শিক্ষার্থীরা এখন কিন্তু পজিটিভ পরিবর্তন চায়, বিশেষ করে এই প্রজন্মের যারা। এখন আপনি যদি তাল মেলাতে না পারেন তাহলে আপনি লুজার হবেন। আপনি যদি মনে করেন ছাত্র রাজনীতি মানে একটু ভাবভঙ্গি থাকবে, আমার পিছনে 10 জন থাকবে, নেতা যাচ্ছে, নেতাকে সাধারণ শিক্ষার্থীরা এসে হ্যান্ডশেক করবে, এই রাজনীতি নাই। এখন নেতাকে সাধারণ শিক্ষার্থীর কাছে যেতে হয়। ডাকসু নির্বাচনে দেখলেন না, যারা বিভিন্ন প্যানেল দিয়েছে, এমনকি ছাত্র দলের প্যানেল বলেন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সবাই কিন্তু শিক্ষার্থীদের কাছে ছুটে গিয়েছে। তো এই যে রাজনীতির একটা পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তনে সবাই যদি মানায় নিতে পারে, এইবার হয়তো শিবির এসেছে, এরপরের বার ছাত্রদল আসবে, তারপরের বার ছাত্র অধিকার পরিষদ আসবে, এমনকি বাম সংগঠন আসবে বা অন্যান্য ইসলামিক সংগঠনগুলো আসবে। অর্থাৎ এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আপনাকে যুক্ত হতেই হবে। আপনি আগের সিস্টেমে থেকে কোনোভাবেই কাভার করতে পারবেন না। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন যে গুপ্ত রাজনীতি। দেখেন, যেটা শিবির এখন যেটা বলছে ডিফেন্স মেকানিজম, তারা এই ডিফেন্স মেকানিজম ফলো করেছে যখন তাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। তবে দেখেন, ছাত্র দলের যে পলিটিক্সটা ছিল, ছাত্র অধিকার পরিষদের যে পলিটিক্সটা ছিল, ধারাবাহিকভাবে রাজপথে থাকা। এখন রাজপথে যদি ধারাবাহিকভাবে না থেকে শুধুমাত্র একাডেমিক কাজ, সামাজিক মানবিক কাজের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যেতেন, অর্থাৎ শিবির যে স্টাইলে পলিটিক্সটা করেছে সেম স্টাইলে যদি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ পলিটিক্স করতো, এই বাংলাদেশে কি হাসিনার পতন হতো না। কিন্তু ডাকসু নির্বাচনটা হলো, জাকসু নির্বাচন হলো, এই একাডেমিক পলিটিক্সটা করার কারণে, সামাজিক মানবিক পলিটিক্স করার কারণে এর একমাত্র কিন্তু বেনিফিশিয়ারি শিবির হলো। ছাত্রদল আউট, ছাত্র অধিকার পরিষদ আউট, অন্য সবাই আউট। তাহলে এখন কি করতে হবে? গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এখন অন্যান্য ছাত্র সংগঠন তাদেরকে এখন এই সামাজিক মানবিক শিক্ষার্থী বান্ধব পলিটিক্সে যুক্ত হতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে রাজপথ ছেড়ে এখন আবার বইয়ে এখন তো রাজপথে থাকার কোনো প্রয়োজন নাই। এখন তো পরবর্তীতে কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে কি একই স্ট্র্যাটেজি ফলো করবে নাকি? না, পরবর্তীতে যদি অবশ্যই প্রয়োজন পড়ে তাহলে তো আপনাকে ওই শুধুমাত্র সামাজিক মানবিক কাজের মাধ্যমে আপনি হাসিনার মানে তখন আপনারাই লড়াই সংগ্রাম করবেন, আবারও দিন শেষে ফসল ঘরে তুলবে আরো একজন। কি করবেন? আমি তো এ নিয়ে একাধিকবার বক্তব্য দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করি একটু। ছাত্রদলের আবিদ যে সংগ্রামটা করেছে, আমাদের ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা 4 বার জেল খেটেছে,
তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে, তার নামে 11টি মামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম ছাত্ররা তাকে পছন্দ করেন, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? ছাত্ররা পছন্দ করেছে, যে তার পাশে দাঁড়িয়েছে, বৃত্তির ব্যবস্থা করে দিয়েছে, তার বাবা অসুস্থ হলে 5 লাখ টাকার ম্যানেজ করে দিয়েছে, এখন কিছু করার নাই তো। এখন তাহলে রাজনীতির স্ট্র্যাটেজি যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে আপনি তো এই টিকতে পারতেছেন না। স্ট্র্যাটেজিতে ধরেন যে ডাকসু বা জাকসু বা বিশ্ববিদ্যালয়গুলোতে হলো এই স্ট্র্যাটেজি তো অন্তত তাহলে জাতীয় নির্বাচনে অন্তত প্রভাব জি, ফেলবে না। আমি সেখানে আসতাম। দেখেন, সবসময় যে আপনি এই ছাত্র সংসদ নির্বাচনে ভালো করলে জাতীয় নির্বাচনে ভালো করবেন, সেটা আমি বিশ্বাস করি না। মান্না ভাই একটি বক্তব্য দিয়েছেন যে আমি তো 2বারের ভিপি ছিলাম, আমি দল করতে পারি নাই, আমি এমপি মন্ত্রী হইতে পারি নাই, সুতরাং সবসময় যে ডাকসুর ভিপি হইলেই বিশাল কিছু হয়ে যাবে সেটি না। আমাদের নুরুল হক নূর, আমার মনে হয় যে তিনি মনে হয় ডাকসুর ভিপি যারা হয়েছে সব থেকে আলোচিত, এবং তিনি দল গঠন আমরা সবাই মিলে করতে পেরেছি। রাশেদ ভাই, ধরেন ব্যক্তি ভিপি ব্যক্তি জিএস তারা কিছু করতে পারুক না পারুক সেটা হয়তো বা পরের প্রশ্ন। আমি যদি দলের হিসাব করি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের একটি জয় হয়েছে, তাহলে জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী তেমন কোনো ইতিবাচক প্রভাব, মানে এই ধরনের কোনো প্রভাব সামনে নির্বাচনে আপনি দেখছেন? কিছুটা হয়তো প্রভাব পড়বে, কারণ আমি আরেকটা টকশোতে ছিলাম, সেখানে বিএনপির একজন নেতা বলছেন যে আমি দেখলাম যে তার বাসা রাজশাহীর বাঘাতে, যে একটা চায়ের দোকানে জামাতের কিছু নেতাকর্মীরা জড়ো হয়েছে, এই ডাকসুতে জেতার কারণে একসাথে মিষ্টি খাচ্ছে, অন্যান্য দলের বা অন্যান্য মানুষকেও ডাকছে। তো বললো যে এই উদযাপনটা তারা সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং এই পজিটিভ ফলাফলটা তারা সারা দেশে কাজে লাগাতে চায়, এটা জামাতের স্ট্র্যাটেজি হতে পারে। তবে আমি যেহেতু রাজনীতি করি, গ্রামগঞ্জে যাই, আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে, মানুষের সাথে আমি মিশি, দেখেন সামাজিক নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে সামাজিক নিয়ন্ত্রণ 2টা দলের মধ্যে সীমাবদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি। এখন তো আওয়ামী লীগ গণকেস, যে কারণে এই সামাজিক নিয়ন্ত্রণটা এখন পুরোপুরি বিএনপির হাতে। এলাকার মাতব্বর যেদিকে বলবে সেদিকে কিন্তু ভোট সাধারণ মানুষ দেয়, কারণ তার কাছে বিচার আচার বিপদে পড়লে যেতে হয়। কাউন্সিলর বলেন, সাবেক চেয়ারম্যান বলেন, এমনকি সাবেক এমপি বলেন। আপনার বক্তব্য পরিষ্কার, আমি মনে হয় বুঝতে পেরেছি।